চলতি মাসে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হবে। সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন এই মুহূর্তে পাখির চোখ সবার কাছে। চলতি মাসে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হবে। আগামী 29 তারিখ প্রার্থী তালিকা প্রকাশ হবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দিল্লি থেকে প্রকাশ হবে এই প্রার্থী তালিকা। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, চলতি মাসেই এই রাজ্য সহ অন্যান্য রাজ্যের প্রার্থীদের তালিকায় নাম থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। চলতি মাসেই 29 তারিখ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হবে। যে খবর আমরা পাচ্ছি, এ মাসের শেষ দিন 29 তারিখেই প্রার্থী তালিকা প্রকাশ হবে। 29শে ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রকাশ হবে প্রার্থী তালিকা। শুধু পশ্চিমবঙ্গের নয়, অন্যান্য রাজ্যের প্রার্থীদেরও তালিকায় নাম থাকবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রীতিশ, কি খবর রয়েছে? 29 তারিখ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বিজেপির। পরশু দিনই সুকান্ত মজুমদার তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন যে খুব জলদি হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে, কেননা তারা জানিয়েছিলেন যে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে প্রার্থী তালিকা কার্যত প্রস্তুত, এবং আগামী যেটা সূত্রের খবর যে আগামী 29 তারিখ 150 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। অর্থাৎ 150 জনের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি, এবং বিজেপির যে সেন্ট্রাল ইলেকশন কমিটি রয়েছে তাদের একটি 29 তারিখে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এবং আগামী 29 তারিখ এই বৈঠকের পরই কার্যত 150 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। যার মধ্যে উল্লেখযোগ্য যেটি সব থেকে বেশি, সেটা হচ্ছে গিয়ে যে সমস্ত জায়গাগুলো হেভিওয়েট রয়েছে, যেমন বারাণসীতে নরেন্দ্র মোদী, গান্ধীনগরে অমিত শাহ, লখনৌতে রাজনাথ সিং, নাগপুরে নীতিন গাডকারি, এরকম যে হেভিওয়েট যারা নেতারা রয়েছেন তাদের নাম যেরকম থাকবে এই 150 আসনের মধ্যে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত জায়গায় দুর্বল বিজেপি সেই সমস্ত আসনেরও প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে, অর্থাৎ প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। তার মধ্যে এই রাজ্যেরও কিন্তু কিছু নাম থাকবে এমনটা মনে করা হচ্ছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাকে বলবো, সেটা হচ্ছে প্রার্থী তালিকা এবার কিন্তু যে সমস্ত যারা এক্সিস্টিং রয়েছে, অর্থাৎ যারা জয়ী যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা জিতেছেন এরকম হেভিওয়েট যারা নেতারা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী যেমন ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, পীযূষ গোয়েল, মনসুখ মান্ডভিয়া, এরা যারা রয়েছেন এদের নামও কিন্তু এই 150 আসনের মধ্যে থাকবে। এছাড়াও যেটা সূত্রের খবর যে গতকাল অর্থাৎ শনিবার দিন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে 7 রাজ্যকে নিয়ে, যার মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছিলেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব থেকে শুরু করে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেরালা এবং তার সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গকে নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকাল। এবং এই গতকালের যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে থেকে কিন্তু এ রাজ্যেরও কিছু প্রার্থী তালিকা প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ 29 তারিখ অর্থাৎ 29শে ফেব্রুয়ারি যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 150 জনের, সেই প্রার্থী তালিকার মধ্যে পশ্চিমবঙ্গেরও কিছু নাম থাকবে। অর্থাৎ হেভিওয়েট যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের যেরকম নাম থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের যারা প্রার্থী হতে পারেন সেই সমস্ত প্রার্থীদেরও নাম এই 29 তারিখের অর্থাৎ 29শে ফেব্রুয়ারি যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেই প্রার্থী তালিকার মধ্যে নাম থাকবে। ধন্যবাদ প্রীতিশ। নজর রাখবো এবার জাতীয় নির্বাচন কমিশন, তাদের নজরে এবার সন্দেশখালী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাবো, জাতীয় নির্বাচন কমিশনের নজরে এবার সন্দেশখালী। দিল্লি থেকে চেয়ে পাঠানো হলো প্রতিদিনের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী 4 মার্চ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। 5 মার্চ বৈঠক সমস্ত রাজনৈতিক দল ও জেলা প্রশাসনের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি 6 মার্চ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি, কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকছে। বৈঠকে আলোচনা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে। নির্বাচন চলাকালীন সন্দেশখালীতে কারা সমস্যা সৃষ্টি করতে পারে সে বিষয় নিয়ে জানতে চাইতে পারে নির্বাচন কমিশন। সব থেকে বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভজিৎ, খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের কাছে এই মুহূর্তে লোকসভা নির্বাচন একেবারে পাখির চোখ, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নজরে এবার সন্দেশখালী কারা কারা গন্ডগোল করতে পারে সেই তালিকা চাওয়া, বৈঠক, প্রত্যেকটা বিষয় জানতে চাইবো।
একেবারে দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে আমরা প্রত্যেকেই জানি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর পরিস্থিতি, এবং যে কারণে কার্যত রাজ্য প্রশাসনকে এই মুহূর্তে 144 ধারা জারি করে রাখতে হয়েছে বেশ কিছু অংশে। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা একেবারে পাখির চোখ করেছেন এই মুহূর্তে সন্দেশখালীকে, যে কারণে তারা প্রতিদিনকার যে রিপোর্ট, সেই রিপোর্ট একদিকে যেরকম চেয়ে পাঠাচ্ছেন রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে, প্রতিদিন তাদেরকে রিপোর্ট পাঠাতে হচ্ছে সন্দেশখালীতে এই মুহূর্তে কখন কোন পরিস্থিতি খারাপ হচ্ছে বা কী ঘটছে সেই সমস্ত রিপোর্ট যেরকম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাতে হচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল কার্যত একেবারে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, এবং আগামী 1 তারিখ অর্থাৎ 1 মার্চ এবং 7 মার্চ কিন্তু এই যে কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছাবেন এই রাজ্যে, এবং এই রাজ্যের আইন শৃঙ্খলার দিকে তারা নজর রাখবেন। একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী নজর রাখবে, অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীকে পাখির চোখ করেছে। তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে এই সন্দেশখালী থেকে কার্যত রক্তাক্ত অবস্থায় খালি হাতে ফিরতে হয়েছিল, এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় গোটা বিষয়টি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির যারা প্রতিনিধি তাদেরকে যে মারধরের ঘটনা, সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে জমা করেছিলেন, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই মুহূর্তে সেই ঘটনা অর্থাৎ জানুয়ারি মাসের এই ঘটনার পরবর্তী সময় থেকে আমরা কার্যত দেখলাম যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। এই মুহূর্তে একাধিক রাজ্য পুলিশের আধিকারিকরা তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে সন্দেশখালীর বিষয়ে, সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্দেশখালীতে যে সমস্ত ব্যক্তিদের নামে অভিযোগ বারংবার উঠছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার, এই রিপোর্টও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি আগামী 4ই মার্চ ওই দিন রাজ্য নির্বাচন কমিশনার সহ যে প্রতিনিধি দল মাফ করবে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল তারা এসে পৌঁছবেন এ রাজ্যে, এবং তার পরবর্তী সময় একাধিক বৈঠক রয়েছে, এবং ইতিমধ্যে তারা রাজ্য প্রশাসনের তরফ থেকে যে একদিকে যেরকম রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, আগামী সময় অর্থাৎ এই যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু সন্দেশখালীর যে বিষয় সেই বিষয় উঠে আসতে পারে বলে কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে। এবং সন্দেশখালীকে নিয়ে এই মুহূর্তে কি অবস্থান রেখেছে রাজ্য প্রশাসন সেই গোটা বিষয়টিও কিন্তু এই বৈঠকে থাকতে পারে। একদিকে যেরকম গুরুত্বপূর্ণ এই বৈঠক, অন্যদিকে সিআরপিএফের সঙ্গে বা কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি তাদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তারা কথা বলেছেন। ইতিমধ্যে সিআরপিএফের যে নোডাল অফিসার রয়েছেন তার সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছেন জাতীয় নির্বাচন কমিশনার, এবং এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি সামাল দিতে হয় বা একেবারে সামনে লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কি ব্যবস্থা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় নির্বাচনের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা নেওয়া উচিত, এই মুহূর্তে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে কত বাহিনীর প্রয়োজন থাকতে পারে, কি ব্যবস্থা তারা করতে পারেন, কি ব্যবস্থা তারা নেবেন, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হয়েছে ইতিমধ্যে। এবং সিআরপিএফের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে রুটমার্চ যেরকম থাকবে, একই সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিতকরণ করা, স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করা, সেখানকার গোটা এলাকা সেই এলাকার যে ম্যাপিং সেই ম্যাপিং তৈরি করা, এইগুলো কিন্তু আগে ভাগেই তৈরি করে ফেলতে হবে, যে কারণে তারা ইতিমধ্যে বৈঠক সেরেছেন। এবং আগামী 7ই মার্চের মধ্যে এ রাজ্যে প্রায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তা এসে পৌঁছবে, এবং তাদের যে প্রসিডিং অর্থাৎ এই নির্বাচন চলাকালীন বা নির্বাচনের আগে এবং পরে কি ব্যবস্থা নিতে হবে বা কি প্রিকশন নেওয়া উচিত তার সম্পূর্ণ যে রুট ম্যাপ তা কিন্তু ইতিমধ্যে ঠিক হয়ে যাবে। অন্যদিকে তোমাকে যেমনটা বলছিলাম যে জাতীয় নির্বাচন কমিশন তাদের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ, যে কারণে পশ্চিমবঙ্গের দিকে তারা কিন্তু নজর রাখছেন। তার কারণ পশ্চিমবঙ্গে